ম্যাডাম, আমার চাকরি হয়েছে আপনার কাস্টম এক্সাইজ অ্যান্ড ব্যাট কমিশনারের ঢাকা পূর্ব সিপাহী পদে। আমি কিশোরগঞ্জ জেলা থেকে এসেছি। এই কোচিংয়ে আসার আগে আমি অন্য একটা কোচিংয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলাম। ওই কোচিংয়ে আমার একটা মামা টিউশনি করতো আর কি, টিচার হিসেবে দায়িত্বে ছিল। তো ওই জায়গা থেকে আমি প্রায় সব কিছু ফাইনালি করে ফেলছিলাম। পরে মামার দূর সম্পর্কের মামা, তো পরে পরিচিত হইলো, মামার সাথে দেখা হইলো যে মামা আমি এখানে ভর্তি হতে চাইতেছি। পরে রাতের দিকে মামার সাথে আমার দেখা হইলো। মামা বললো যে আরাফাত, তোমাকে একটা কাজ করি, তোমাকে আমি অন্য একটা কোচিংয়ে ভর্তি করাই, তুমি অল্প সময়ে আশা করি চাকরিটা নিতে পারবা। ওই জায়গায় তোমার স্যারগুলো সবাই কেয়ারিং, স্যারগুলো নিজেরা ক্লাস নেয়, ইচ্ছে মতো ক্লাস করতে পারবা। যদি তোমার পরিশ্রম করার মন মানসিকতা থাকে তাহলে আগাইতে পারবা। এই জায়গা থেকে আমি অন্য কোচিং থেকে শিফট হয়ে এই কোচিংয়ে আসলাম, যদিও উনি অন্য কোচিংয়ের টিচার, আমাকে এই কোচিংয়ে পাঠাইছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার অনার্স কিন্তু কমপ্লিট হয় নাই, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে পড়াশোনাতে আসা আর কি। বয়স খুবই কম, 23। এই মাসে 23 হইল। সবার জুনিয়র মনে হয়, খুব কমই মনে হয় এখানে আছে আমার আমার জুনিয়র বা আমার সমমানের। তা আপনাদেরকে মোটিভেট করার কোনো এক্সপিরিয়েন্স বা বাক্য আমার ভিতরে এখনো তৈরি হয় নাই, ওই বয়সটাও হয় নাই। যাই হোক, বলার চেষ্টা করি। জার্নি অল্প সময়ের ছিল, মনে হয় 11 মাসের মতো পড়াশোনা করতে পারছি কন্টিনিউ, কিন্তু 11 মাস অনেক ফোকাস ছিল আমার পড়াশোনার মধ্যে। কোচিংয়ে সকাল 8টার দিকে আসার চেষ্টা করছি, সবার শেষে মনে হয়েছে যে ম্যাক্সিমাম ডেতে আমি সবার লাস্টে গেছি। নিচে ছোট সাইলেন্ট রুমটাতে আমি সবার শেষে গেছি। কোচিংয়ের যারা ম্যানেজিংয়ে ছিল বায়াসারি, ওনারা আমার একার জন্য রুম খোলা রাখতে হয়েছে, এরকমও হয়েছে। বড় বায়াছিরের মধ্যে অনেকেই জানে না যে আমি অনার্সের অর্ধেক ধাপও পার হই নাই। অনেকেই জানে যে আমি হয়তো তাদের সমবয়সী বা পড়াশোনার ক্ষেত্রেও তাদের সমানই। আমি অনেক জুনিয়র। যেটা বলতেছিলাম যে নামাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে রিল্যাক্সনেসটা খুবই জরুরি। এক্ষেত্রে আপনার প্রথম দিক দিয়ে বাধা দিতে পারে আপনার ম্যাচ। যদি আপনি এমন একটা ম্যাচে ওঠেন যে ম্যাচে সবাই একটু লেজি, অথবা ম্যাচের খালা ঠিক মতো আসে না, অথবা একটু কিপটা টাইপের, খাওয়া দাওয়া শুধু আলু ভর্তা খাওয়াইতে চায় সারা মাস, মন টন বিগড়ে যেতে পারে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যেন ম্যাচটা শান্তশিষ্ট থাকে, নিজেও যেন শান্তশিষ্ট থাকেন। এই জায়গাটা ফোকাস রাখবেন, তাহলে পড়াশোনাটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আমি 11 মাসের মতো পড়াশোনা করছি। এর আগে আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে আমি 3 জায়গায় গ্যাপ নিয়েছি। একবার ক্লাস 8-এর পরে পড়াশোনা সারছি, এসএসসির পরে পড়াশোনা সারছি, ইন্টারের পরে আবার পড়াশোনা সারছি। এই জায়গাটা আমার আম্মু আমার জোর করে পাঠাইছে, এই আশা আর কি। তো আপনারা তো মোটামুটি এখানে যারা আসছেন পড়াশোনার সাথে সংযুক্ত ছিলেন সবসময়, এখন আপনাদের জন্য বিষয়টা আরো সহজ হইতে পারে। তবে আমি এটাই বলবো, খুবই অল্প সময়ের জার্নি এটা, 1 থেকে 1.5 বছর, এর ভিতরে কাভার দেওয়ার চেষ্টা করবেন। যদি এর পরবর্তী রেঞ্জে চলে যান তাহলে সম্ভাবনা খুবই কম, তাহলে পরিশ্রম বেশি হবে। 1 বছরের ভিতরে 1.5 বছরের ভিতরে কাভার না দিতে পারলে আপনি আস্তে আস্তে আরো ডাউনের দিকে যাবেন। পরবর্তীতে আপনারা দেখবেন যে আপনার আশেপাশে যারা আছে তাদের চাকরি হয়ে যেতেছে, আপনি ডিমোটিভেটেড হবেন, আপনার বাড়ি থেকে প্রেশার আসবে, নানান সমস্যা আপনাকে চারদিক থেকে চাপা ধরবে। তো এই জায়গা থেকে পরিশ্রম করতে আসছেন, 1 বছর সর্বোচ্চ 1.5 বছর, এর ভিতরে কাভার দেওয়ার চেষ্টা করবেন। আর আমার পড়াশোনাটা শুরু হয়েছিল এরকমভাবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমার আগ্রহ খুবই কম ছিল, খুবই কম মানে একেবারেই কম। পড়াশোনা ছাড়ছি কয়েকবার ব্যবসার উদ্দেশ্যে, এখানে আসার আগে আমি ব্যবসা করতাম, ব্যবসা থেকে এখানে শিফট করা, আমি চাওয়ালা ছিলাম আর কি। তো ওই জায়গা থেকে এখানে আসা প্রথম দিকে পড়াশোনাটা শুরু করছিলাম সিলেবাস থেকে, কোচিংয়ের সিলেবাস থেকে। কোচিংয়ের 3টা সিলেবাস কমপ্লিট করছিলাম আমি, 3টা সিলেবাস হাতে ধরে ধরে স্যারেরা ক্লাস করতাম, 3টা সিলেবাস কমপ্লিট করলাম। প্রথম সিলেবাস যখন কমপ্লিট করছি, প্রথম মাসেই মাসিক পরীক্ষায় আমি টিকে গেছিলাম। তো এটা আমার লাগে অনেকটা অনুপ্রেরণাদায়ক ছিল। চেষ্টা করবেন প্রত্যেকটা মাসিক পরীক্ষায় অ্যাটেন্ড করার, এবং প্রত্যেকটাতে রেজাল্ট আনার চেষ্টা করবেন। বাকি রেজাল্ট টিকার কততে টিকলেন, কত মার্ক পাইলেন, ভাইভাতে যাইতে পারলেন কিনা, মাসিক পরীক্ষায় প্রথম দিকে টার্গেট এটা রাখবেনই যে সিলেবাসটা থাকবো এই সিলেবাসটা হাতে ধরে ধরে শেষ করবেন, এবং প্রথম মাসে টিকার চেষ্টা করবেন মাসিক পরীক্ষায়। এই জিনিসটা আপনাকে অনেক সহযোগিতা করবে। আপনি প্রথম দিকে পড়াশোনায় ভালো একটা ফোকাস দিতে পারবেন যদি আপনি সিলেবাসটা ভালো করে ধরতে পারেন। তো চাকরির পড়াশোনায় আসার আগে আমি কিন্তু পড়াটাও পড়ি নাই চাকরি সম্পর্কিত, এখানে এসে পড়াশোনা শুরু করা আর স্যারের সিলেবাস দিয়ে পড়াশোনা শুরু করা।
3 মাসের মতো আমি সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করছি। 3টা সিলেবাস কমপ্লিট করার পরে পরে দেখি যে আবার রিভিশন হইতেছে। পরবর্তীতে আমি 3 মাসের মতো খুব সুন্দর করে ক্লাস করার পরে যখন যে গ্যাপের মধ্যে যে গ্যাপে গ্যাপে ক্লাস ছিল এই ক্লাসগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। 4 মাসের মাথায় আমি এক পরীক্ষায় টিকে গেছি। যদিও আমার মার্ক বেশি ভালো ছিল না, 4 মাসের মাথায় এক পরীক্ষায় টিকে গেছি। এরপরে 4 মাস পরে এর আগে আমি গ্রুপে জয়েন হতে চাইছিলাম, গ্রুপে জয়েন হয়েছিলাম প্রথম দিকে। পরে দেখলাম যে গ্রুপে আসলে প্রথম দিকে আপনার বেশি একটা ফায়দা আনবে না, ফায়দা বই আনবে না। আপনারা সিলেবাস চারটা সিলেবাস কমপ্লিট করবেন। 4 মাসে 4টা আর কি, 4 মাসে 4টা সিলেবাস কমপ্লিট করে গ্রুপের দিকে এন্টার করার চেষ্টা করবেন। এর আগে আসলে গ্রুপের দিকে গেলে বেশি একটা ভালো কিছু করতে পারবেন না। গ্রুপে আসলে আপনার ওই জায়গায় আপনার অ্যাকোর্ডেন্সি আসবে এবং বয় কাটবে, আরও নানা অভিজ্ঞতা হবে। গ্রুপের দিকে একটু পরের দিকে শিফট করবেন। 2-3বার কমপক্ষে 3বার সিলেবাসটা শেষ করার চেষ্টা করবেন, তারপরে গ্রুপের দিকে যাবেন। তো 4 মাস পরে যেন আমি টিকলাম, পরে আরও ভালো লাগলো, পড়াশোনায় আরও ফোকাস আমি সবসময় ছিলাম। আমার ভাইয়াচারীরা বলতো, আরাফাত তুমি এত ফোকাস কেন, অল্প বয়সের মানুষ। আমি বলতাম যে ভাই প্রতিদিন এই জায়গায় আমার কমপক্ষে 300 টাকার মতো খরচ, শ্রম তো আছেই, সময় তো আছেই, এরপর খালি শুধু ইনভেস্ট করতেছে 300 টাকা প্রত্যেকটা দিন, সর্বনিম্ন যেটা। তো এই টাকাকে এইভাবে ভিতরে যেতে দেওয়া যায়? তো এই জায়গা থেকে সবসময় ফোকাস ছিলাম পড়াশোনার দিকে, রিল্যাক্স থাকার চেষ্টা করছি সবসময়। এবং 7 মাসের দিকে আবার আমাদের ট্যাক্সের পরীক্ষা শুরু হলো। ট্যাক্সের 2-3টা পরীক্ষায় টিকে গেলাম। এভাবে আস্তে আস্তে 11 মাসের মাথায় আমার এই কাস্টমসের রিটার্নে টিকলাম। এরপরে আর 1 মাসের মতো পড়ছিলাম। পরে কোনো একটা কারণে আমার বাইকে নিয়ে দেশের বাইরে যেতে হবে। ডিসেম্বর মাস থেকে আমার পড়াশোনা টোটালি অফ। পরে আবার কয়েকটা ভাইবা ছিল, ভাইবার জন্য মাঝে মাঝে আসা হইতো কোচিংয়ে। এই সময় মনে করতে আমি পড়াশোনা ছেড়ে দিছি, অথবা চাকরি হয়ে গেছে, আসলে সবাই জিজ্ঞাসা করতে। তো এই জায়গা থেকে আস্তে আস্তে এইভাবে আগানো, আল্লাহর রহমতে। এখন যদিও মাঝখানে 6 মাসের মতো গ্যাপ ছিল, আমার পাসপোর্ট ভিসা টিসা সব হয়ে গেছিলো, হয়তো এখন বাইরে থাকতাম। আমার ভাইটা মারা গেছে, এই জন্য আর বাইরে যাওয়া হয় নাই। পরে আবার ঈদের পর থেকে পড়াশোনা শুরু করলাম। ঈদের পরেও পরীক্ষা দিলাম, ঈদের পরে কয়েকটাতে টিকে গেলাম। চা বোর্ডে ভাইবা দিলাম, 40 জন 22 জন নিবে। ভাবছিলাম ওই জায়গায় চাকরি হয়ে যাবো, আল্লাহর কাছে দোয়া করছিলাম যদি কাস্টমার রাখা থাকো তাহলে চা বোর্ডে চাকরিটা না দিলেও চললো। আল্লাহ চা বোর্ডে দেয় না, কাস্টমসে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাইছি না। ম্যাচটা ঠিক রাখবেন, নিজের মাথাটা ঠিক রাখবেন, মাথা ঠিক রাখার জন্য নামাজের দিকে ধাবিত হবেন, এটুকুই। আসসালামু আলাইকুম।